আসসালামু আলাইকুম। অন্যের হক নষ্ট করে খাইলে আমলের কোনো ক্ষতি হবে না, বরং তার আমল আরো বৃদ্ধি পাবে। কোরআন হাদিসের কোথাও এমন নাই যে কারো হক নষ্ট করলে আমলের ক্ষতি হবে, বরং আমল তার আরো বৃদ্ধি পাবে। কি কথা শুনতে খারাপ লাগছে? এই কথা তো আমি বলি নাই, এই কথা বলেছেন বাংলাদেশে প্রখ্যাত এক আলেমে দ্বীন, যার নামের আগে শায়েক বসানো হয়, শায়েক আহমদুল্লাহ সাহেব। এই কথাটা আপনারা নিজের চোখে দেখে যান এবং নিজের কানে শুনে যান। শোনেন ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে, এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মানলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও। নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। আপনারা হইতে পারছেন কিনা আমি জানি না। আমি এতটুকু জানি যে কারো হক নষ্ট করলে তাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা না করবে। এমনও শুনেছি কঠিন হাসরের দিনও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। আল্লাহ বলবে, যাও ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এত বড় এক মারাত্মক কথাকে কত সহজ করে দিল শেখ আহমদুল্লাহ সাহেব। জানি না এত বড় ডিগ্রি সে কোথায় থেকে অর্জন করছে। তাদের আরেকটা কথা কি, যে কোরআন হাদিসের কোথাও নাই। এটা কিভাবে বলে যে কোরআন হাদিসে কোথাও নাই? যদি থাকে, যদি থেকে থাকে, কোরআন হাদিস কি দুই চারটা কথা যে শেষ হয়ে গেল? কোরআন হাদিসের মধ্যে লক্ষ লক্ষ কথা, একটা কথার মধ্যে আরো হাজারো কথা লুকিয়ে আছে। তারা কিভাবে বলে যে কোরআন হাদিসের কোথাও নাই? এইগুলো হলো শিরিকি কথা, এইগুলো হলো ফাসিকি কথা, এইগুলো হলো নাস্তিকি কথা। জানি না তারা এত বড় সার্টিফিকেট কিভাবে অর্জন করছে, কোন বিদ্যালয় থেকে লেখাপড়া করে এরকম লেখাপড়া করছে যে অন্যের হক নষ্ট করলে তার আমলে কোনো ক্ষতি হবে না। এখানে তারা আরো সাবধান করা উচিত ছিল যে কারো হক নষ্ট করলে সাবধান হয়ে যাও, এখনই ক্ষমা চাও তার কাছে এবং তার হক তাকে ফিরিয়ে দাও। সেখানে এভাবে কথা না বললা, এভাবে বলছে যে কোনো ক্ষতি হবে না। কোরআন হাদিসের কোথায় এমন নাই। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এর ভিতরে কোনো আলেম বুকে হাত দিয়ে বলতে পারবে না কোরআন হাদিসের সবকিছু আমি বুঝে ফেলাইছি, আমি সবকিছু জানি এবং সবকিছু বুঝি। অথচ তারা কথায় কথায় এটা বলে কোরআন হাদিসের কোথাও নাই। শুধু এই হাদিসের বেলায় নাই, যে কোনো হাদিসের বেলায় তারা এক কথা ব্যবহার করে, কোরআন হাদিসের কোথাও নাই। যদি থাকে, যদি কোথাও থেকে থাকে, তাহলে ওই কোরআন অনুযায়ী আপনি তো মিথ্যাবাদী হয়ে গেলেন। তো আসলে এই কথাগুলি হলো মন করা কথা এবং অসহায় মানুষের উপর জুলুম হয়ে যাওয়ার মতো এগুলি কথা। আমি এটুকু বলবো যে আপনারা বড় আলেম, আপনারা মাসআলা দেন, সেই মাসআলা অনুযায়ী আমরা আমল করি। এমন কোনো মাসআলা দেবেন না যে মাসআলা দিলে সাধারণ মানুষ বিভ্রান্তি সৃষ্টি হয় এবং কি অসহায় মানুষের উপর জুলুম হয়ে পড়ে।